বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে কথা বলতে তা হলো অষ্টম শ্রেণীর 4.3 19 থেকে আমি শুরু করে যাচ্ছি। তুমি ভিডিওটি সুন্দরভাবে দেখবা, যাতে স্কিপ না করো। স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না। চলো দেরি না করে আমি শুরু করে দেই। এই যে 19 36 এই 12x প্লাস হলো সেই এস স্কোয়ার। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি অঙ্ক দ্রুত দিতে পারি, কিন্তু দ্রুত দিলে তুমি বুঝবা না, এই জন্য আমি একটু স্বাভাবিক দিতে চেষ্টা করবো। তাহলে এস স্কোয়ার মাইনাস এই যে 12x প্লাস এই 36, ওকে, সমান সমান লেখো। তাহলে এখন এস স্কোয়ার মাইনাস 6x মাইনাস 6x, মোট কথা হলো এস স্কোয়ার আর 36 গুণ করলে হয় 36 স্কোয়ার, ঠিক আছে? এটা মাথায় রাখো তুমি। এখন এমন একটা সংখ্যা আমি 12xকে নেব, এই 12xকে করে নেব, মানে যোগ করলে যেন 12x হয় এবং চিহ্ন যেন মাইনাস থাকে, ক্লিয়ার? এবং যে সংখ্যাটা মেডেলে পাবো তা গুণ করলে যেন আবার 36 স্কোয়ার হয়, এতটুকু শুধু আমি তোমাকে কুলে দিলাম। তাহলে কি হলো, এই 6x, তাহলে মাইনাস 6x মাইনাস 6x মাইনাস 12x, আর 6x গুণ করলে হয় 36 স্কোয়ার, তাই না? দেখো তো, 6x আর 6x গুণ করলে হয় 6 36 স্কোয়ার। এতটুকু বোঝার চেষ্টা করো তুমি। আচ্ছা, তারপরে কি থাকে, এই 36, মোট কথা এই 36 আর এস স্কোয়ার সবসময় ঠিক থাকবে। এবার দেখো কমন নেওয়া যায়, তাহলে এক্স মাইনাস 6, দুইটা এক্স থাকে, একটা এক্স গেলে একটা এক্স, এই প্লাস এমএস মাইনাস এক্স উঠলো 6 থাকলো, এই মাইনাস 6 কমন নাও, তাহলে এক্স মাইনাস 6 36 প্লাস মাইনাসে মাইনাস এই 6। এবার আসেন, এক্স মাইনাস 6 দুটোর মধ্যে একটা, তারপর কি আসতেছে, এক্স মাইনাস 6। তাহলে এটা কি লেখা যায়, এইভাবে লেখা যায় যে এক্স মাইনাস 6 এই হোল স্কোয়ার। এইটাই সে হলো অ্যান্সার, মাই ডিয়ার স্টুডেন্ট। খালি ডাল আর ভাত এরকম যদি দেন মুখে যাবে তোমার পেটে, কোনো সমস্যা নেই। এবার আসেন 20 নম্বর। তাহলে x6 মাইনাস হলো y6, এটা কি লেখা যায়? তাহলে লেখা যায় এইভাবে, x3 ওপর a স্কোয়ার মাইনাস y3 ওপর a স্কোয়ার, ঠিক আছে? এখন তুমি দুইটা মিলে কি পাইলা, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তার সূত্র কি লেখা যায় যে a প্লাস এই b, আর হলো একটা a মাইনাস b, এই যে x3 মাইনাস হলো xy, ক্লিয়ার? তাহলে এবার দেখো তুমি দুইটা সূত্র পেলে, একটা a কিউব মাইনাস b কিউব, একটা a কিউব প্লাস b কিউবের সূত্র পাইলা। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্রটা তুমি আগে করে নাও। তাহলে কি লিখবা যে x প্লাস ওয়াই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস হলো সেই ওয়াই স্কোয়ার। এবার এক্স কিউব মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র নাও, তাহলে এক্স মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস হলো এক্স ওয়াই, মানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সেইটাকে এখানে বলা হচ্ছে ওয়াই। এটা ওয়াই যেহেতু আছে তখন অবশ্যই ওয়াই দিয়ে কাজ করতে হবে, এটাই মাথায় রাখো শুধু, আমি এটাই বললাম। আচ্ছা, তাহলে এবার তুমি দেখো, তাহলে এবার যেটা কাজ করতে হবে কি হলো, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই একখানে নিয়ে নাও, এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই একখানে নিয়ে নিলাম। তাহলে এবার কি আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস হলো ওয়াই স্কোয়ার, আরটা কি আছে, এক্স স্কোয়ার প্লাস হলো এক্স ওয়াই আর হলো ওয়াই স্কোয়ার। মাই ডিয়ার স্টুডেন্ট, কথা শুনতে হবে। তুমি কথা যদি না শোনো তাহলে শিখবা কি? আগে কথাটা শুনবা, তো না শুনলে তুমি কিছুই বুঝতে পারবে না। তাহলে অলরেডি কিন্তু বিষয় আমাদের চলে গেল, এবার সেই 21-এ আমরা আসবো। আচ্ছা, এবার সোজাসুজি আমরা 21-এ চলে আসছি। এবার দেখি কি আছে। তাহলে এক্স মাইনাস ওয়াই কিউব, মানে ওর উপর একটা হুল কিউব আছে, প্লাস হলো তোমার জেড কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা ফেলতে পারি। তাহলে এবার আসেন, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি লেখা যায় যে এ প্লাস বি, তাই না? তাহলে এ স্কোয়ার বলতে এটা এ, তাহলে এ স্কোয়ার মানে উপরে দেওয়া, তুমি এটা ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কারণ আমরা যদি এ প্লাস বি লিখি তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি, এই যে এ বি, বি কি এই জেড, প্লাস হলো সেই বি স্কোয়ার, মানে হলো এই জেডের উপর এ স্কোয়ার, যেটাকে বলা আছে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারেন, না দিলে চলতো। এবার আসেন এক্স মাইনাস ওয়াই প্লাস হলো সেই জেড, কাঙ্ক্ষিত জেড। তাহলে কি এসেছে, এবার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আবার লেখো যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস সেই ওয়াই স্কোয়ার। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, সাথে আমাদের যেটা থাকতেছে যে তাহলে এখানে আমার জেড থাকতেছে, আচ্ছা মাইনাস, সরি এই মাইনাস কি থাকছে, এই প্লাসে মাইনাসে মাইনাস এক্স জেড থাকতেছে, এই যে এক্স জেড। এবার মাইনাস প্লাস, এবার হলো তোমার ওয়াই জেড থাকতেছে,
প্লাস সেই জেড স্কোয়ার। মাই ডিয়ার স্টুডেন্ট আর এক লাইন বাড়া যাইতো, আমি বাড়িতে পারলাম না। আচ্ছা, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, ঠিক আছে, এখানে আমি এটা লাইনটাকে সোজা করে দিলাম। তাহলে এ মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার, এটা গেল এই জেড দিয়ে এক্স গুণ করলে জেড এক্স, হ্যাঁ, এই প্লাসে মাইনাসে মাইনাস, এখানে মাইনাস প্লাস এই ওয়াই জেড এই যে জেড স্কোয়ার। হ্যাঁ, সাদা মাটা অঙ্ক, যদি তুমি এখানে বুঝতে না পারো তাহলে বুঝবা কোথায়? তাহলে আসেন, তাহলে এইটা তুমি যদি লিখতে চাও এখানে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ, প্লাস জেড স্কোয়ার, মানে সাজিয়ে লেখো 2x ও ওয়াই, হ্যাঁ, মাইনাস হলো সেই তোমার হলো জেড এক্স, হ্যাঁ, এবার এক্স জেড, হ্যাঁ, এই যে এক্স জেড আর হলো কি তোমার ওয়াই জেড, এই ছিল অ্যান্সার। এবার 22 নম্বরে আসো। মাই ডিয়ার স্টুডেন্ট, অঙ্কগুলো খুবই ভালো, তুমি যদি বুঝতে পারো। 64 এস কিউব মাইনাস হলো 8 ওয়াই কিউব, এখানে সোজাসুজি তুমি এখন লেখো কি 8 কমান নাও। 8 কমান নিলে কী হয়, 8 আর 64 আর এস কিউব আর হলো ওয়াই কিউব, ঠিক আছে। এখান সোজাসুজি তুমি এখান থেকে কী পাইলা, যে এখানে তুমি 8 তো তুমি পাইলা, এখান থেকে এই 2x এর উপর কিউব করে দাও আর হলো ওয়াই উপর কিউব করে দাও, এটা কিন্তু মাইনাস, হ্যাঁ, দেখো। তাহলে এইটার থেকে আমি এইটা কমন নিয়ে 8 কমন নিলে 8 আর 64 হলো, এক্স কিউব হইলো, আর এই যে এখানে হলো 8 চলে গেলো, ওয়াই কিউব হইলো, তার আগে 8 থাকলো, এখানে 8x কিউবকে তুমি 2x কিউব করো, ওয়াই কিউবই থাকলো। তুমি এখান থেকে একটা সূত্র পেয়ে গেলো আবার, এই যে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তুমি অলরেডি এটা পেয়ে গেলা। তাহলে লেখো, তাহলে তুমি লেখো এ মাইনাস বি এ স্কোয়ার, এই যে কেন সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, ওই যে দুইটা সংখ্যা আছে একসঙ্গে, এই যে এ 2 আর এক্স এ স্কোয়ার প্লাস হলো এ বি, এই 2x এই যে ওয়াই এ বি প্লাস হলো সেই ওয়াই স্কোয়ার, মানে সেটা বি স্কোয়ার বলা হয় যেটা। তাহলে পরের লাইনে আমরা আসি, তাহলে অঙ্ককে সুন্দরভাবে আমরা করতে পারবো। তাহলে এবার নেন, তাহলে আমার সময় আসতেছে কি 8, তাহলে 2x মাইনাস ও ওয়াই, হ্যাঁ, তাহলে এখানে 4x স্কোয়ার, এই যে 2x স্কোয়ার যেহেতু আছে 4x স্কোয়ার প্লাস 2xy প্লাস এই ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এইটাই সেই অ্যান্সার। মাই ডিয়ার স্টুডেন্ট, খুব ভালো করে বোঝার চেষ্টা করতে হবে, না হলে তুমি বুঝতেই পারবে না। এবার 23 নম্বর বলছে কি এস স্কোয়ার প্লাস 14x 40, তাহলে এস স্কোয়ার প্লাস 14x প্লাস হলো 40, এই অঙ্কগুলো ডাল আর ভাতের মতো। এবার দেখেন এক্স স্কোয়ার, এই তুমি 40 ঠিক রাখো, এমন একটা সংখ্যা নেবা যেন 14x হয়। কীভাবে 14x হয়, এবার তুমি দেখো, প্লাস হলো তোমার 10x প্লাস হলো 4x, কিন্তু 5 আর 40 নিলে হবে না, 8 5 13 হয়, 14 হবে না, এই জন্য আমাকে 10x আর 4x নিয়ে ব্যবহার করতে হলো। তাহলে এবার এই যে 10x আর 4x আমার যদি আমরা গুণ করি, তাহলে তাদের 40 করা হয়, এটা যোগ বিয়োগ করলে আবার মাঝেরটা হয়, না মিডল টার্ম, মিডলের যে টার্ম তাকে মিডল টার্ম বলা হয়। তাহলে এক্স কমন নাও, এক্স প্লাস হলো 10, তাহলে প্লাস 4 কমন নাও, এক্স প্লাস হলো সেই 10, ঠিক আছে। এবার ভালো করে তুমি নাও এক্স প্লাস 10 দুইটার মধ্যে তুমি একটা নাও, তাহলে এক্স প্লাস হলো সেই 4, ঠিক আছে, এক্স প্লাস 4। তাহলে এবার তুমি দেখো যে এক্স প্লাস 4 এক্স প্লাস 10, আমার এইটাই সেই আনসার। এবার 23 চলে গেছে, এবার সেই 24, দেখো 24 কী বলছে, এক্স স্কোয়ার প্লাস হলো 7x, হ্যাঁ, মাইনাস হলো 120, এখানে দেখো তুমি, তাহলে এবার যেটা হলো এক্স স্কোয়ার প্লাস হলো সেই 15x, হ্যাঁ, তাহলে মাইনাস হলো সেই 8x, মাইনাস হলো তোমার 120। এবার দেখেন এই 15x থেকে 8x গেলে হলো তোমার কত 7x, এবার 8 15 হলো 120, আমাদের মিডল টার্ম মিলে গেছে, তাহলে এই 120 এখানে ঠিক থাকে, এক্স স্কোয়ার ঠিক থাকে, তাহলে তুমি এক্স কমন নাও, তাহলে এক্স প্লাস হলো সেই 15, হ্যাঁ, এই যে 15 1 10 5 15, আর হলো কত -8 কমন নাও, তাহলে এক্স, এই যে মাইনাস প্লাস। মাই ডিয়ার স্টুডেন্ট, তুমি ভিডিওটা ভালো করে দেখবা, আগে বুঝার চেষ্টা করবি, কেননা তুমি যদি বুঝতে না পারো তাহলে তুমি অঙ্কই শিখতে পারবে না। এক্স যদি কমন না তাহলে এক্স থাকলো, এই প্লাসে প্লাসে প্লাস, এই যে এক্স চলে গেলো, এই 15, এই মাইনাস এই যে 8 যখন কমন নিলা তোমার 8 চলে গেলো, এক্স তাহলে মাইনাস প্লাস। খালি এমনিতে দেখবা আর এমনিতে মজা করবা, অঙ্কই তুমি শিখতে পারো না জীবনে, আগে ভালো করে দেখবা স্যার কি বলে। তাহলে এক্স প্লাস 15, কারণ মানুষের গান যদি ভালো না লাগে, নিজে গা অনেক কঠিন কিন্তু মনে রাখবা। তাহলে এক্স মাইনাস হলো 8, আগে তুমি বুঝার চেষ্টা করবে আমি কি বললাম। তাহলে এক্স প্লাস 15 আর এক্স প্লাস 8, এই হলো অ্যান্সার। এখানে কোনো মহাভারত অসাধ্য কিছুই নাই, তুমি খালি দেখবা এবং বুঝবা। তাহলে দেখো এইভাবে আমরা অঙ্ক শিখতে হবে। পরেরটাতে আসো, এই হলো তোমার 25। আচ্ছা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস হলো তোমার হলো 51x, 51x আর প্লাস হলো কত তোমার হলো সেটা 650, এই 650। এবার দেখো
তাহলে এবার লেখো তুমি এক্স স্কোয়ার মাইনাস হলো সেই 26x, হ্যাঁ, মাইনাস হলো তোমার 25x, এই দুইটা মিলে 51x হয়। এই দুইটা যে গুণ করি 650 স্কোয়ার হয়। এখানে কি বলার বাকি আছে? কিচ্ছু বলার বাকি নেই। এবার দেখো তুমি এক্স কমন নাও, তাহলে এক্স মাইনাস হলো সেই 26, তুমি 25 কমন নাও, তাহলে এক্স মাইনাস হলো সেই 26। ঠিক আছে, এই প্লাস মাইনাসে মাইনাস একটু বোঝার চেষ্টা করতে হবে। এক্স মাইনাস 26, এখানে হলো এক্স মাইনাস সেই 25, এই সেই হলো অ্যান্সার। মাই ডিয়ার স্টুডেন্ট, তুমি বোঝার চেষ্টা করো, না হলে কিছুই বুঝতে পারবা না। এবার সেই 26 বলছে কি এ স্কোয়ার প্লাস হলো 7ab, হ্যাঁ, প্লাস হলো 12 তোমার হলো বি স্কোয়ার। এবার আসেন, তাহলে এ স্কোয়ার, হ্যাঁ, প্লাস 4ab আর হলো তোমার 3ab, মিডল টার্ম করো তুমি, মিডল টার্ম 7, এই যে 4 3 7ab হলো, এইটা গুণ করলে হয় 12 a স্কোয়ার বি স্কোয়ার, এই সেই 12 এখানে থাকতেই হবে। ঠিক আছে, এ প্লাস তুমি এ কমন নাও, তাহলে এ প্লাস, হ্যাঁ, এ প্লাস হলো 4b আর প্লাস তুমি 3b কমন নাও, তাহলে এ প্লাস হলো সেই 4b, মানে দুইটা বি থেকে একটা বি গেলে একটা বি। তাহলে দেখো এ প্লাস হলো 4b, ঠিক আছে, আর এ প্লাস হলো তোমার 3b। এখন কি বলার বাকি আছে? এইটাই হলো অ্যান্সার মাই ডিয়ার স্টুডেন্ট। অঙ্ক মানে ব্যাঙ্ক। এবার আসেন পরেরটা আমরা করি, কী অবস্থা আছে। এবার 27 নম্বর আসছে, হ্যাঁ, এই 27 নম্বর আমার কীভাবে করা হয় দেখো, পি স্কোয়ার প্লাস 2pq মাইনাস হলো 80q স্কোয়ার। এবার দেখো, তাহলে তুমি পি স্কোয়ার ঠিক রাখো আর হলো তোমার 80q স্কোয়ার ঠিক রাখো। এখন মাঝে মাঝে যে মিডল টার্ম সেটা হলো আসল টার্ম, এই 10pq মাইনাস হলো তোমার হলো 8pq, আর হলো তোমার এটা মাইনাস যেটা আছে তুমি মাইনাস তুমি বসাও। এখন ভালো করে দেখার চেষ্টা করবা, না হলে তুমি কিছুই বুঝতে পারবা না। তাহলে পি প্লাস হলো তোমার, তাহলে কী হলো 10, হ্যাঁ, এই যে কিউ, মানে এই যে পি কমন নিলে 10q, এবার মাইনাস 8q যদি তুমি কমন নাও, তাহলে কি পাইলা? পি, এই যে পি আছে পি মাইনাস আছে সেই প্লাস, তাহলে হলো 10q, এই যে 8 10 80, তাহলে 10 এই হলো কিউ, এই বুঝার চেষ্টা করো, এটা হলো 10q সমান সমান তুমি দেখো পি প্লাস হলো 10q আর হলো তোমার পি মাইনাস হলো 8q। ঠিক আছে, তাহলে এখন পি প্লাস 10q আর পি মাইনাস হলো 8q, এইটাই হলো অ্যান্সার। আমার কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করতে হবে, তুমি যদি বুঝতে না করো অঙ্ক কখনোই বুঝতে পারবা না। এবার সে 28-এ আসো, 28-এ কি বলছে? এস স্কোয়ার মাইনাস 3xy মাইনাস হলো 40 এই ওয়াই স্কোয়ার। মাথায় রাখো তুমি কথাটাকে, তাহলে এক্স স্কোয়ার এদিকে ঠিক রাখো আর 40y স্কোয়ার এদিকে ঠিক রাখো, আর মাঝেতে হলো টার্ম মানে মিডল টার্ম 8xy আর প্লাস হলো তোমার 5xy, এই মাইনাস তো এখানে আছে, হ্যাঁ, তাহলে এক্স কমন নাও, এক্স মাইনাস হলো তোমার 8y প্লাস তুমি হলো কি কমন নেবা? 5y কমন নাও। তাহলে এখন এই একই সংখ্যা আনতে হবে যাতে এক্স তুমি এখানে পাও, এই যে এক্স, হ্যাঁ, এই প্লাস মাইনাসে মাইনাস, এই যে 5 আর 40, তাহলে এই 8, এই দুইটা ওয়াই থেকে একটা ওয়াই গেলে একটা ওয়াই থাকে। এবার দেখো, তাহলে আসো তুমি, তাহলে সমান সমান এক্স মাইনাস হলো 8y, হ্যাঁ, এক্স মাইনাস হলো 8y আর হলো তোমার হলো কি এক্স প্লাস হলো সেই 5y, এইটাই সে হলো অ্যান্সার। হ্যাঁ, এইটাই সে অ্যান্সার। এবার তুমি আসো সোজাসুজি 29 নাম্বারে। আচ্ছা 29 কী বলছে দেখো, তাহলে আমরা একটা বেড়ার মধ্যে নিয়ে নেই, তাহলে আর এটা ঝামেলা করতে পারবে না ইনশাল্লাহ। তাহলে 29টা আছে এই রকমের, তাহলে এস স্কোয়ার মাইনাস হলো এক্স তারপর হলো হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা তারপর 3 যেটা আছে 3x স্কোয়ার মাইনাস তোমার হলো এক্স আর হলো মাইনাস 40, এটা হলো একটা অঙ্ক। তাহলে লেখো এস স্কোয়ার মাইনাস এক্স, এইটা সমান হলো এ ধরিয়ে লেখো, তাহলে এখানে এ স্কোয়ার প্লাস হলো 3a মাইনাস 40। আমার অঙ্কটাকে বাইর করে নেওয়ার জন্য এই কাজ করছি। ঠিক আছে, নাহলে তুমি তো কখনো অঙ্ক ভালো মতো করতেই পারবে না। এবার দেখো আমার মিডল টার্ম করে নেই, তাহলে এ স্কোয়ার, হ্যাঁ, এখানে 40 ঠিক থাকলো, তাহলে কত নিলে আমার এটা কাজ হয়ে যায় 8a, হ্যাঁ, মাইনাস হলো তোমার 5a। তাহলে এখন দেখো 5a থেকে 8 বলে 3a, তাহলে এবার তুমি এই দিকে আসো, অঙ্কটাকে আমরা এ কমন নাও, এ কমন নিলে আমাদের হলো এ প্লাস সেই 8 মাইনাস 5 কমন নাও, তাহলে এ প্লাস 8 কেমনি এই মাইনাসে সেই প্লাস, এই যে মাইনাসে প্লাস 8,
এই যে 5 এটা 40, এখানে 5 কমন নিলে এ থাকে, ঠিক আছে। তাহলে এই যে আমার এইভাবে তুমি মাথায় রাখবা, এখানে মাইনাস কমন নিয়েছে তুমি, এ থাকতেছে, এই মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এবার আসেন কি পাওয়া যায়, এ প্লাস হলো 8 আর এ মাইনাস হলো 5। এখন তুমি এরপর মান বসাও, মান বসালে অঙ্কটা আমাদের একটা প্রাণবন্ত জীবন পেয়ে যাচ্ছে, আর কোনো এখানে ঝামেলা নেই। আচ্ছা, তাহলে এখন তুমি লেখো যে সাধারণত আমরা যে মানটা পাইলাম, যে এর মানটা আমরা যে ছিল যেটা এস স্কোয়ার মাইনাস হলো এক্স প্লাস হলো 8, মানে এর মানটা বসাচ্ছি আমরা, তাহলে এস স্কোয়ার মাইনাস হলো এক্স সেই 5, তাহলে কি লিখবেন, এ এর মান বসাইয়া, এর মান বসাইয়া পাইলাম। এবার লেখেন, তাহলে আমরা এর মান বসাই দিলাম, তাহলে এইটাই কিন্তু আমাদের অ্যান্সার, আর এখানে কিছু ঝামেলা করার কিছুই আমাদের নাই। হ্যাঁ, ঠিক আছে, আমাদের অলরেডি 29 নম্বর চলে গেছে, এবার তোমার আসছে সেই 30 নম্বর। আচ্ছা, 30 নম্বর বলছে কি, এ স্কোয়ার হলো বি স্কোয়ার উপরে হলো তোমার হোল স্কোয়ার, এ 30 কিন্তু, হ্যাঁ এ 30। আচ্ছা, তাহলে মাইনাস হলো সেই 18, 18, তাহলে এ স্কোয়ার আর হলো প্লাস বি স্কোয়ার, তাহলে 88। এবার আসেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান আমরা কী ধরলাম, এক্স ধরিয়া, তাহলে প্রদত্ত রাশি আমরা যেটা পাইলাম, তাহলে সেটা আমরা লিখবো এক্স স্কোয়ার মাইনাস হলো 18 এক্স, হ্যাঁ 18 এক্স, হ্যাঁ এই যে এস স্কোয়ার মাইনাস এই 18 এক্স মাইনাস হলো 88। তাহলে এখানে দেখো এস স্কোয়ার ঠিক রাখো, এখানে 88 ঠিক রাখো, আমি এটাই বলে চাচ্ছি, কারণ তুমি একটু বোঝার চেষ্টা করলে বুঝতে পারবা। তাহলে এখানে আসতেছে, তাহলে আমার হলো মাইনাস হলো 22x আর প্লাস হলো তোমার 4x, তাহলে এই যে 22 আর 4 গুণ করলে 88 এস স্কোয়ার হয়, এটার থেকে আমরা যদি 22x থেকে 4x বাদ দিলে 18x হয়, তাহলে x কমন নাও, x মাইনাস হলো 22 প্লাস 4 কমন নাও, x এই মাইনাস এবং প্লাসে মাইনাস, এই যে 4/22 হলো 88, তাহলে তুমি এখন করো, তাহলে x মাইনাস হলো সেই 22 আর x তোমার প্লাস হলো 4, এখন তুমি মান বসাবে না, অবশ্যই মান বসাবা, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার 22, হ্যাঁ এবার দেখো, তাহলে তুমি কি পাইলা, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমার 4, ঠিক আছে, এই যে 4, তাহলে এখন তুমি মান যে বসাইলা, এখন তুমি লিখবা মান বসিয়ে পাই, এখন এইটাই সেই আনসার, আর হবে না আমার ঝামেলা। তাহলে 31 নম্বর আমরা আসি, অঙ্ককে বেশি ভালোবাসি, এ স্কোয়ার প্লাস হলো 7a, তারপর সেই হোল স্কোয়ার মাইনাস 8, তারপর হচ্ছে কি এ স্কোয়ার প্লাস হলো 7a, এটা হলো তোমার 180। আগের মতো আমরা অঙ্ক করতে যাই, এ স্কোয়ার প্লাস 7a সমান সমান হলো এক্স ধরিয়া, তাহলে প্রদত্ত রাশি, আমি প্রদত্ত রাশি ওপরে লেখি নাই, তুমি একটু লেখার চেষ্টা করবা, এটা কি আর অত কি আর তোমাকে করতে পারি, তুমি ভিডিওটা এমনি বড় হয়ে যায়, এই যে এস স্কোয়ার মাইনাস হলো 8a, হ্যাঁ এই যে 180, ঠিক আছে। তাহলে আসেন এক্স স্কোয়ার মাইনাস হলো 18x প্লাস হলো তোমার 10x, এই হলো 180, ঠিক আছে। এবার তুমি কমন নাও, এক্স কমন নাও, এক্স মাইনাস হলো 18 প্লাস তুমি 10 কমন নাও, এক্স প্লাস এক্স মাইনাস হলো তোমার 18 10কে, তাহলে আসো এক্স মাইনাস হলো 18, তাহলে এলো এক্স প্লাস হলো 10, মানে এই সব নেওয়া তো তুমি জানো, কেন জানো না, এই 80 পড়ো, এটা বুঝতে দিতে হবে, এই যে আমার দুইটার মধ্যে একটা কমন নেই, ঠিক আছে, এতটুকু না বুঝতে পারলে তো অঙ্ক দেখি কোনো লাভ হবে না। তাহলে এক্স এর মান বসান, তাই এ স্কোয়ার প্লাস 7a মাইনাস 18, হ্যাঁ আবার আসেন, তাহলে এখানে হলো এ স্কোয়ার প্লাস 7a, হ্যাঁ প্লাস হলো সেই 10। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা আরও কাজ করতে পারি, কি কাজ করতে পারি, এ স্কোয়ার প্লাস 9a মাইনাস হলো 2a, এখানে সেই 18 মাইনাস 18, হ্যাঁ এখানে গুলিয়ে ফেলেন না, এটা মাইনাস 18 গুলিয়ে ফেলা যাবে না, তাহলে 2a, এখানেও সেই মাইনাস 18, মানে আমি এটা মিডল টার্ম করলাম। আচ্ছা, মিডল টার্ম যদি করি তাহলে এটার মিডল টার্ম করলে পাই আমরা এ স্কোয়ার প্লাস সেই 5a প্লাস হলো 2a, এই প্লাস হলো তোমার সেই 10, ঠিক আছে, এতটুকু মাথায় রাখো, তাহলে আর তোমার ঝামেলা হবে না। আচ্ছা, পরেরটা আমরা আসি। আচ্ছা, তাহলে এবার দেখেন, আমরা এখান থেকে যে কমন নেওয়ার চেষ্টা করবো, কমন নিলে আমরা অঙ্কটা অনেকটা ভালো করে করতে পারবো। এ প্লাস 9 মাইনাস 2 কমন নাও, এই যে এ, এইবার এই মাইনাস মাইনাস এসে প্লাস 9,
এবার আসেন এখান থেকে আমরা এ কমন নেই, এ কমন নেব আমরা এভাবে, আমরা দেখো এ কমনটা আমরা নিয়ে নেই, এখানে আমরা ব্র্যাকেট ব্যবহার করলাম না, ঠিক আছে। এ কমন নিলে তাহলে এ প্লাস হলো 5 আর প্লাস 2 কমন নাও, তাহলে এ প্লাস হলো এই 5 2 হলো 10, এই যে 5, ঠিক আছে। এখানে আমরা এ কমন নিয়েছি, তুমি এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারো, এইভাবে সেকেন্ড ব্র্যাকেটটা যদি ব্যবহার করতে পারো করো। তাহলে এ প্লাস 9 দুইটার মধ্যে একেবারে করি ফেলান তোমার ফাইন। আর হলো কি এ মাইনাস 2, এবার দেখো এ প্লাস 5, এ প্লাস 5 আর হলো কত এ প্লাস হলো 2। তাহলে আমরা অলরেডি কিন্তু এখানে অ্যান্সারটা পেয়ে গেছি, এখানে পেয়ে যেতে গেছি, এখানে আমরা অ্যান্সার লিখবো, এই যে অ্যান্সার লিখে ফেলাবো। আর এখানে কোনো ঝামেলাঝট করার কিছু নেই। আমি বিউটি পার্লার নিয়ে যেতে পারলাম না, তোমরা যদি সাজিয়ে লিখতে চাও তোমরা সাজিয়ে লিখবা ইনশাল্লাহ। এবার সেই আমরা 32 নাম্বার আমরা করবো এখন, খুব মজা করে আমরা করি। হ্যাঁ, এবার দেখেন যে এক্স স্কোয়ার প্লাস এই 3a প্লাস 4b প্লাস এই 2a স্কোয়ার প্লাস 5ab প্লাস 3ab স্কোয়ার। আচ্ছা, এবার আসেন সুন্দর করে আমরা অঙ্কটা করে চেষ্টা করবো। এক্স স্কোয়ার প্লাস তাহলে 3a প্লাস হলো সেই 4b লিখবেন কি, হ্যাঁ এই যে এক্স কিন্তু আমাদের এখানে ছিল, আমরা লিখি নাই, এক্সটা এখানে ছিল। আচ্ছা, এবার আসেন প্লাস, সেই জন্য আমাদের অঙ্ক ভুল হতে পারে, তখন আমরা দেখব কোথায় কি করছি। 2a স্কোয়ার প্লাস 3ab প্লাস 2ab, হ্যাঁ 2ab প্লাস 3b স্কোয়ার, এইভাবে রাখো। এই যে প্লাস, এখানে অঙ্কটা যখন তুমি দেখবা, খাতা কলম নিয়ে দেখবা, আমার ভিডিওতে শুনবা, না হলে কিছুই বুঝতে পারবে না, এটা তোমাকে বুঝতেই হবে। এস স্কোয়ার প্লাস, হ্যাঁ তাহলে এই 3a প্লাস হলো সেই 4b, ঠিক আছে, প্লাস। এবার এখানে এ কমন নাও, ঠিক আছে। একবার নিজে করার চেষ্টা করো, এমনি কমেন্ট করে দিলে তো হবে না, কমেন্টটা তুমি দেখি শুনি বুঝিয়ে একটু করবা, আমার ভিডিওটা ভালো করে শুনবা আগে। আচ্ছা, এবার 2a প্লাস হলো 3b, আচ্ছা এই যে এ চলে গেলো 3b, এবার প্লাস 2, এবার আমরা কী করলাম বি কমন নিলাম, আমরা একই সংখ্যা বানাবো, ওই জন্য বি কমন নিলাম। তাহলে কি আসলে যে 2a প্লাস হলো এই 3b, চোখ বন্ধ করে লেখা যায় কারণ এই বি চলে গেলো একটা বি, এই যে 3b। এবার আসেন তুমি লিখবেন কি, তাহলে এস স্কোয়ার, হ্যাঁ এস স্কোয়ার, তাহলে এখানে 3a প্লাস সেই 4b এক্স প্লাস, হ্যাঁ এখানে 2a প্লাস 3b, 2a প্লাস 3b তুমি একখানে নিয়ে নাও, 2a প্লাস 3b, আর হলো এ প্লাস হলো তোমার বি। এইবার তোমার লিখবেন কি, মাথায় রাখো, তাহলে 2a প্লাস হলো 3b সমান পি ধরিয়া, আর a প্লাস বি সমান হলো কিউ ধরিয়া। এখানে অনেকে অনেক টেরাবাঁকা করায়, আমার মতে আমি এটাই ভালো লাগে, আমি এটাই করাবো তোমাকে। তাহলে আসো এখানে যোগ করি, পাই যোগ করিয়া, তাহলে এখন আসে 3a, এই হলো 4b, আর হলো সমান কি এখানে পি প্লাস আমার কিউ, এই তো। তাহলে প্রদত্ত রাশি অঙ্ককে বেশি ভালোবাসি, অতএব অঙ্কটাকে সাইজ করে ফেলি। এই যে প্রদত্ত রাশি তোমার এখান থেকে তুমি নিয়ে আসো, তাহলে তুমি অঙ্ক করতে পারবে, না হলে তুমি বুঝতেই পারবে না। তাহলে আসেন এই এক্স স্কোয়ার, হ্যাঁ এস স্কোয়ার, এই যে প্লাস, তাহলে এখন তুমি দেখো 3a প্লাস 4b, 3a প্লাস 4b হলো পি প্লাস কিউ, এই যে পি প্লাস কিউ, হ্যাঁ এই যে পি প্লাস কিউ। তাহলে তুমি এখন পি প্লাস কিউ এখানে লেখো, 3a প্লাস এই 3a প্লাস 4b জায়গায় এই পি প্লাস তুমি কিউ লেখো। এই যে অঙ্কের মাথাতে এইটাই, এই যে এক্স থাকলো প্লাস, এইটার নাম, এইটা কী ছিল আমার, এই 2a ছিল আমার পি, আর এ প্লাস বি সমান হলো কিউ, ঠিক আছে। এবার আসো তাহলে এস স্কোয়ার প্লাস এই যে পি দিয়ে এস করলে পি এক্স, এই যে প্লাস এ প্লাস এই কিউ এক্স প্লাস হলো পি কিউ। এবার আসো এখান থেকে তুমি একটা কাজ করো, যেটা হলো এক্স কমন নাও, এক্স প্লাস হলো পি প্লাস এখানে তুমি কি নাও কিউ কমন নাও, এক্স প্লাস হলো পি। এবার লিখবেন কি, মান তো বসাইতে লাগবে, আর তো বুদ্ধি নেই। তাহলে এক্স প্লাস পি দুইটার মধ্যে তুমি একটা আবার রাখো, এক্স প্লাস কিউ। তুমি একটু মাথা ধৈর্য রাখিয়ে তুমি আমার প্লে লিস্টে ঢুকিয়ে আগে বোঝার চেষ্টা করবো অঙ্কগুলা, তাহলে তুমি এমনিতেই ভালো বুঝবা। এক্সের মানটা বসাও, আচ্ছা এখানে এক্স প্লাস পি, এখানে পি বলতে আমার এক্সের তো মান নাই, পির মান আছে, তুমি পির মানটা বসাও। এক্স প্লাস পির মানটা হলো তোমার কি, যে পির মানটা হলো আমার হলো 2a প্লাস হলো 3b, ক্লিয়ার। আর এক্সটা তুমি লেখো আগে, কোনো ঝামেলা জুট না করে লেখো আগে, তাহলে এ প্লাস বি। এবার লিখবেন কি, মানে এটাই অ্যান্সার,
তুমি আর কি বলবা, এখানে অ্যান্সার। একটু ভিডিওটা ভালো করে দেখবা, ভিডিওটা যদি ভালো লাগে একটা সুন্দর কমেন্ট করবা, আবুল তাবুল কমেন্ট করা ছাড়ি দিয়ে একটা ভালো কমেন্ট করবা, ভিডিওটা দেখার চেষ্টা করবা। নেক্সট ভিডিও পাওয়াতে গেলে তো অবশ্যই সাবস্ক্রাইব লাগবে। আল্লাহ হাফেজ।